বন্ধু, না, রাজকে নিয়ে আর পারি না, ও প্রায় দেরি করে আসে। আরে ও তো ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছে। ও যে একটা মেয়ের জন্য কেন এত কষ্ট পায় আমি বুঝি না। আর তোর জিএফ কই? এসে যাবে কিছু সময়ের ভেতর। আরে একটা ফোন দে। আরে ফোন দেওয়া লাগবে না, ও কিছুক্ষণের ভিতরে চলে আসবে। ওই দেখ নবাব আসছে। আরে তুই এতটা দেরি কেন করিস বলতো? দোষ, আমার জিমের সাথে কথা বলতে যে একটু দেরি হয়ে গেল। তুই আবার রিলেশনে গেছিস? তুই আবার ছ্যাঁকা খাবি? আবার কোনো মেয়ের মায়ায় পড়ে কষ্ট পেতে চাস? আচ্ছা বাদ দে না, তোর জিএফ কই? বন্ধু চলে আসবে কিছুক্ষণের ভিতর। ভাবনিস না, এখন 11টার বেশি বাজে, কখন আসবে? দেখ আমার জানেমন ফোন করেছে, ও মনে হয় চলে আসছে। হ্যালো, কই তুমি? বাবু, আজ বাসা থেকে বেরোতে পারছি না। আম্মু বাসায় তো, তাই। কিন্তু আমার বন্ধুরা তো তোমার জন্য ওয়েট করছে। প্লিজ, তুমি একটু তোমার বন্ধুদের বুঝিয়ে বলো। ওকে, তাহলে পরে কথা বলি। বন্ধু, ওর বাবা বাসায়, ওর জন্য বেরোতে পারছে না। আমার জিএফকে বললে অনেক আগেই চলে আসতো, এতক্ষণ ওয়েট করা লাগতো না। মেয়ে হইছে, তোদের আর ভাব দেখাতে হবে না। আচ্ছা শোন বন্ধু, কিছুদিনের জন্য আমি ঢাকাতে যাচ্ছি আমার বোনের বাসায়। কিন্তু ফিরবি কবে? ফিরবো কোনো এক সময় হঠাৎ করে। সব কথা কি এখানেই বলবি? চল সামনের দিকে চল। আচ্ছা জান, আমাদের রিলেশন কতদিন হলো? এই তো প্রায় 3 মাস। আমার কি মনে হয় জানো, এই 3টা মাস আমার জীবনে আনন্দময় উপহার। আর ওই বিধাতাকে বলি, আমার এই আনন্দঘন মুহূর্তগুলো যেন সারা জীবন থাকে। তুমি আমার জীবনে পাওয়া শ্রেষ্ঠ উপহার। তুমি কি পারবে আমার জীবনের শ্রেষ্ঠ উপহার হয়ে থাকতে? পারবো কিনা জানি না, তবে থাকার চেষ্টা করব। সম্পর্কের শুরুতে ছেলেরা অনেক কথাই বলে, সময়ের সাথে সাথে সব কিছুই ভুলে যায়। আমি জানি তুমিও এমনটা করবে। না জান, এটা কখনোই হবে না। আচ্ছা চলো, আজকে লাঞ্চ করবো একসাথে। আচ্ছা তুমি লাঞ্চে কি খাবে? আই থিঙ্ক ফ্রাইড রাইসটা বেটার। ফ্রাইড রাইস, নাইস। কালকে খাই? কেন? সবই তোমার দোষ। দোষ? আমি আবার দোষের কি করলাম? তোমার এই তাড়াহুড়োর কারণেই তো বাসায় মানিব্যাগটা ফেলে আসছে। ওরে আমার হাড় কিপটে রে, চলো আমিই খাওয়াবো। কই তুমি? এই তো তাই চলে আসছি, 5 মিনিট লাগবে। ওকে। হ্যালো, কেমন আছিস বন্ধু? এই তো ভালো। বন্ধু, আমার জিএফের সাথে মিট করতে আসছি, তাই ওর জন্য ওয়েট করছি। বন্ধু, আমার সাথে চাকা খেয়ে বেকা হয়ে না যাস। আচ্ছা দেখবো। আর তুই কবে আসবি? হঠাৎ করে কখন চলে আসবো তোরা জানতে পারবি না। ওকে বন্ধু, ভালো থাক। এই কে ফোন করেছিল? আরে আমার বন্ধু ফোন করেছিল। আচ্ছা, ওরা তোমার কেমন বন্ধু? ওদের সাথে মিট করার খুব ইচ্ছা ছিল। তুমি জিজ্ঞাসা করছো তো ওরা আমার কেমন বন্ধু, তাই না? যে বন্ধুরা সবসময় এখানে থাকে, যাদেরকে 1 সেকেন্ডও ভুলে থাকা দেয় না। আর ওরা শুধু আমার বন্ধু নয়, তুমি এক কথাই বলতে পারো ওরা আমার ভাই। আই উইশ তোমাদের বন্ধুত্ব যেন সারা জীবন বেঁচে থাকে।
ওই তোমার বন্ধুরা যদি তোমার বুকে থাকে তাহলে আমার স্থান কোথায়? হ্যাঁ, তুমি আমার নিঃশ্বাস, যেটা না থাকলে এ দেহে প্রাণ থাকবে না। আর ওরা আমার কলিজে, যেটা না থাকলে এ দেহের কোনো দাম থাকবে। আচ্ছা তাই। তুমি যদি কখনো হারিয়ে যাও, আমাকেও তোমার সঙ্গে নিয়ে যেয়ে। আচ্ছা, আমি যদি কখনো অন্য কারো হয়ে যাই? তাহলে আমি মরে যাব। এই ঢং বাদ দাও, তোমাদের মতো ছেলেদেরকে আমি চিনি, বলে তুমিই যাবে। দেখো দোলা, এই ধরনের মজা আমার একদমই ভালো লাগে না। আচ্ছা, আর বলবো না, হয়েছে, এবার চলো। আচ্ছা, এতক্ষণে কি তোমার আসার সময় হলো? আমাকে কি তোমার বাবার চাকর মনে হয়? যখন মনে হয় তখন আসো। বোঝোই তো, মেয়ে মানুষ, সাজুগুজু করে আসতে একটু দেরি হয়ে যায়। এমন করো কেন? শোনো, তোমার সাথে দেখা করার জন্য আমার একটা ফ্রেন্ড আসছে। দেখো আবার লাইন টাইন মেনো না জানো। দূর, সবসময় ফাজলামো। কোথায় তোমার বন্ধু, কোথায়? ওই যে আসছে। Miss my girlfriend, Dola. Hi. Or Dola, meet my best friend, Shoykot. হাই ভাইয়া, কেমন আছেন? ইচি ভালো। ও রাজ ঢাকাতে গেছে, ও আসলে ওর সাথেও তোমাকে পরিচয় করিয়ে দিব। বন্ধু, তোর গার্লফ্রেন্ড অনেক সুন্দর। তাহলে তোরা কথা বল, আমি আসি। এই শোন, এসেছি একসাথে, যাবো একসাথে। আর তোকে কোথায় চলে যাচ্ছিস? আমার একটু কাজ আছে। দেখেছো আমার বন্ধুরা কত ভালো, আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়ে গেল। ও শিট, আমার বাইকের চাবিটা ওর কাছে থেকে গেছে। আচ্ছা তুমি একটু ওয়েট করো, আমি চাবিটা নিয়ে আসি। এটা আমি কি দেখলাম? দোলা আমার বন্ধুর গার্লফ্রেন্ড আমার সামনে দাঁড়িয়ে দোলা আমাকে ভাইয়া বলল। না না, থাকবো না আমি ওদের মাঝে। যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। এমনি আলতে তুই দোলাকে নিয়ে সুখী হ। ওকে কখনো কষ্ট দিস না, কষ্ট দিস না। কোথায় যাচ্ছিস? নানু বাড়ি, পাবনা। আমি তো জানতাম তোর নানু বাড়ি বাগেরহাট। তুই কোথায় যাচ্ছিস? নাটোর, বড় ভাইয়ের কাছে। আমি তো জানতাম তোর বড় ভাই বরিশাল জব করে। মিথ্যা বলবি না আমার সাথে। আমি কোথায় যাই আর না যাই তোকে বলতে হবে নাকি? হ্যাঁ বলতে হবে। বন্ধুর জন্য নিজের ভালোবাসাকে ছেড়ে যেতে চাস? পারবি? পারবি কি ভালোবাসার মধুর স্মৃতিগুলোকে ভুলে যেতে? পারবি কি দোলাকে মন থেকে মুছে ফেলতে? না, পারবো না, কিছুতেই পারবো না। তাহলে পালিয়ে যাচ্ছিস কেন? জানি না। তাহলে তুই কেন পালিয়ে যাচ্ছিস? হ্যাঁ, বন্ধুর জন্য ভালোবাসা কোরবানি দিতে মহান হতে চাস? সে সুযোগ আমি তোকে দেব না, কারণ ভালোবাসা কোরবানি করা যায় না। আরে সৈকত, তুই কেন নিজেকে ধোঁকা দিতে চাস? ভালোবাসা কখনো কোরবানি করা যায় না, আর পৃথিবীতে এটা কখনো কেউ পারবেও না। তাই আমি তোদের থেকে দূরে সরে যাচ্ছি। তোরা সুখে থাক, ভালো থাক। সুখে থাকবো? বন্ধুকে কষ্ট দিয়ে সুখে থাকবো?
আর তুই প্রেমের কষ্ট নিয়ে থাকবি? তুই কি মনে করিস ভালোবাসার মানুষকে ত্যাগ করার ক্ষমতা শুধু তোর আছে, আমার নেই? আছে রে সৈকত, আমারও আছে। কারণ আমরা দুই বন্ধু ভালোবেসেছি শুধু একটি মেয়েকে। ওই নিষ্ঠুর দল আমাদের দুই বন্ধুর ভালোবাসা নিয়ে খেলা করেছে। এই তুই তো লাগে নিষ্ঠুর বলবি না। নিষ্ঠুর সে নয় যার প্রেমে পড়ে আমাদের বন্ধুদের ভেতরে পাটল ধরেছে। আমরা দুশ্মনের মধ্যে একে অপরের মুখোমুখি এসে দাঁড়িয়েছি। সে তো নিষ্ঠুর হতে পারে না, সে একটা নষ্টা মেয়ে। সৈকত, কি বললি তুই? ঠিকই বলেছি, 100 বার বলবো, 1000 বার বলবো। সৈকত, আমি পাশে থেকে তোমাদের দুজনের কথা শুনেছি। যে মেয়ের জন্য তোমরা দুজনে মিলে গ্যাঞ্জাম করছো, এমনও তো হতে পারে ওই মেয়ে তোমাদের কাউকে ভালোবাসে না। এমনও তো হতে পারে ওই মেয়ে অন্য কারোর সাথে রিলেশন করে। কুল ডাউন ম্যাম, যুগের সাথে তাল মিলাও, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডটা ভালো রাখো। বেস্ট অফ লাক বড়, ভালো থেকো। হ্যালো, সৈকত, ওই তুই? আমি তো ঢাকা থেকে চলে আসছি। আমি আনিস চাচার দোকানে বসা। বন্ধু, ব্রিজের নিচে আয়, আমি ইমরানকে ফোন করছিলাম, ও আসতেছে। ওকে, ঠিক আছে। কিরে বন্ধু, কেমন আছিস? এই তো ভালো। সৈকত কোথায়? জানি না। জানিস না? ওরটা তো কোনো চলে আসার কথা। ওই যে চলে আসছে। কেমন আছিস বন্ধু? এই তো ভালো। বন্ধু, একটা সুসংবাদ আছে। কি? মানে আমি তো বিয়ে করে ফেলছি। বিয়ে করে ফেলেছিস মানে? কবে বিয়ে করলি? আর আমাদের তো কিছু জানালি না। হঠাৎ করে বিয়েটা করে ফেললাম। ভাবি কোথায়? নিয়ে এসেছিস নাকি ঢাকাতেই রেখে আসছিস? তোদেরকে না দেখিয়ে অন্য কোথাও রেখে আসতে পারি বল? তোদের সাথে দেখা করানোর জন্য তো তোদের ভাবিকে নিয়ে এলাম। ভাবি কই? দোলা, দোলা, তুমি? তুমি এখানে? ওরা দোলাকে চিনিস নাকি? ওকে চিনবো না? ওর কারণে আজ ইমরানের সাথে আমার এতটা দূরত্ব সৃষ্টি হয়েছে। ও আমাদের দুজনকে মিথ্যা প্রেমে জালে ফাঁসিয়েছে। ও আচ্ছা, তাই? তোদের দেখে না আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আজ আমার হেভি আনন্দ হচ্ছে তোদের এই মলিন মুখখানা দেখে। মনে করে দেখ তো তোরা, মাত্র 1 বছর আগের কথা। কি রে, তুই সিগারেট খাচ্ছিস কেন? বন্ধু, নূপুর আমাকে ছেড়ে চলে গেছে। সিগারেট মুখে নিয়ে এসেছে প্রেমিক পুরুষ। ও তো প্রেমিক পুরুষ না, ও তো শাহজাহান হতে চায়। তুই কি শাহজাহান হতে চাস? তুই তো একটা পাগল।
আরে শাহজাহান তো প্রেমের জন্য তাজমহল বানিয়েছিল। আরে তুই কি পাগল মহল বানাবি নাকি নিজে পাগলা গারোতে যাবি? কি সব বলছিস বন্ধু তোরা? দূর পাগল, ভালোবাসা বলতে কিছু আছে নাকি? বন্ধু, ভালোবাসা এমন একটা জিনিস তা তোদের বলে বোঝাতে পারো। এই সম্পূর্ণ নাটকটা আমি ওকে দিয়ে করেছিলাম পৃথিবীতে ভালোবাসা বলে কিছু আছে কিনা তাই তোদেরকে বোঝানোর জন্য। তোরা ওকে কি বলেছিলি? পাগলা গারদ তৈরি করবো? আমি হয়তো ভালোবাসার জন্য তাজমহল তৈরি করতে পারিনি, কিন্তু ঠিকই ভালোবাসা জয় করে নিয়েছি। সরি বন্ধু, তোরা ভালো থাকিস। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা ভালোবাসে, কিন্তু তাদের ভালোবাসা জয় হয় না। সৃষ্টিকর্তা যে আমাকে তাদের দলে ফেলবে যদি জানতাম, তাহলে হয়তো ভালোই বাসতাম না। আমি আমার জীবনের সব কিছু চাওয়ার আগেই পেয়ে গেছি। না পাওয়া কষ্ট যে কত বেশি কষ্টের আজ তা বুঝতে পারছি। আমার চাওয়ায় হয়তো ভুল ছিল, আমার ভালোবাসায় হয়তো শক্তি নেই, তাই তুমি আমার হলে না।